আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স ইউনিভার্স পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা বিষয়ের প্র্যাকটিক্যাল দেখব, সেটা হচ্ছে আমরা যে চার্লসের সূত্র পড়ি, চার্লসের সূত্রে কি স্থির? চাপ স্থির। তাহলে চাপ যদি স্থির করে দেই, দেখো তাহলে কিন্তু আমাদের পিভি সমান এনআরটি আদর্শ গ্যাসের যে সূত্রটা আছে, এই ক্ষেত্রে আমাদের চাপ স্থির করে দিলে আর মূল সংখ্যা তো স্থিরই, আর তো হচ্ছে গ্যাস, আদর্শ গ্যাস ধ্রুবক। তো এই ক্ষেত্রে আমাদের হয়ে যায় কি যে ভি সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে আমাদের আয়তনটা বৃদ্ধি কিংবা হ্রাস ঘটবে। তাহলে এই ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক। তো এটা যদি আমরা এক্সাম্পল দিই, আমাদের রেল লাইন যে আছে, সেই রেল লাইন কিন্তু ভালো একটা এক্সাম্পল হতে পারে এই আয়তন বৃদ্ধির সাথে তাপমাত্রা যে সম্পর্ক আছে সেটার উপর। তো দেখো, এই হচ্ছে আমাদের রেল লাইন। রেল লাইনের মাঝখানে মানে দেখতে পারবে যে এইখানে ফাঁকা থাকে, মানে দুইটা লাইন, মানে এইরকম পাতগুলোর মাঝখানে একটু ফাঁকা দেওয়া থাকে, অনেক মানে একটু স্পেস পরপর। এই ফাঁকাটা কেন দেওয়া থাকে? এটা কিন্তু এই ফিজিক্সের এই লটার কারণে। ধরো যে দিনের বেলায় অনেক বেশি সূর্যের আলো থাকে, রেল লাইনের উপর পরে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়, আবার হচ্ছে গরমের সিজনে অনেক বেশি গরম থাকে, তখন কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের একটু আগে কী পড়ছি চার্লসের সূত্রে, তাপমাত্রার সাথে হচ্ছে আমাদের প্রেশারের, তাপমাত্রার সাথে হচ্ছে আমাদের ভলিউম বা আয়তনের সম্পর্ক। তাহলে তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, আয়তনটা কিন্তু তখন বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে ধরো যে দুইটা লাইন যখন, ধরো যে মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ নাই, যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা তো আমাদের কোনো হাত নেই, যখন আয়তনটা বৃদ্ধি পাবে তখন হয় এদিকে বা ওদিকে কোনো দিকে কিন্তু বাঁকানোর একটা প্রবাবিলিটি থাকবে। তো এটা যাতে না নেয় সেজন্য কী করে, যে দুইটা লাইনের এইভাবে মাঝখানের গ্যাপ থাকে, সেই গ্যাপে ধরো এই যে এখানে দেখাই যে এই হচ্ছে গ্যাপটা, এই গ্যাপটা থাকে যখন তাপমাত্রার ফলে আয়তনটা বৃদ্ধি পাবে, তখন এই লাইনটা একটু চেপে আসবে। আর আমাদের এই রেল লাইনের যে মানে এটা হচ্ছে সমান্তরাল এই লাইনটা কিন্তু বাঁকা হবে না। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের ফিজিক্সের যে চার্লসের সূত্র আছে, এটার কিন্তু বাস্তব একটা উদাহরণ দেখে ফেললাম। তো এরকম আরও, আশা করছি সবাই বুঝতে পারছো যে আসলে কি বোঝানোর চেষ্টা করছি। তো এরকম আরও বিভিন্ন ধরনের হচ্ছে প্র্যাকটিক্যাল ভিডিও পেতে ফিজিক্স ইউনিভার্সের সাথে থাকো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।